এক ব্যক্তি হজরত মুসা আলাইসাল্লামের কাছে গিয়ে পশু পাখির ভাষা শেখার ইচ্ছা প্রকাশ করেন। মুসা আলাইসাল্লাম তাকে সতর্ক করেন যে এটি তার জন্য ক্ষতিকর হতে পারে, কিন্তু সেই ব্যক্তির ক্রমাগত জিদ দেখে আল্লাহর নির্দেশে মুসা আলাইসাল্লাম তাকে এই বিদ্যা শিখিয়ে দেন। একদিন সেই ব্যক্তি রুটি খাচ্ছিলেন এবং এক টুকরো রুটি নিচে পড়ে গেল। একটি কুকুর এবং একটি মোরগ রুটিটির দিকে ছুটল এবং মোরগটি দ্রুত সেটি খেয়ে নিল। কুকুরটি মন খারাপ করলে মোরগটি তাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না, আগামীকাল আমাদের মালিকের বলদটি মারা যাবে, তখন তুমি মনের সুখে অনেক গোস্ত খেতে পারবে। কথাটি শুনে সেই ব্যক্তি ভয় পেয়ে গেলেন এবং নিজের লোকসান বাঁচাতে পরদিনই বলদটি বিক্রি করে দিলেন। এরপর সত্যিই বলদটি নতুন মালিকের বাড়িতে গিয়ে মারা গেল। কয়েকদিন পর কুকুরটি আবার মোরগকে অভিযোগ করলে মোরগ বলল, আমাদের মালিক বড়ই বোকা, যদি বলদটি এখানেই মারা যেত তবে সেটি সদকা হিসেবে তার নিজের জান বাঁচাত, কিন্তু সে বলদটি বিক্রি করে নিজের ওপর বিপদ ডেকে এনেছে। শোনো, আগামীকাল আমাদের মালিক নিজেই মারা যাবেন এবং তার মৃত্যুর পর যে ভোজ হবে সেখানে তুমি ইচ্ছা মতো খেতে পারবে। এ কথা শুনে সেই ব্যক্তির হুঁশ উড়ে গেল। তিনি দৌড়ে হজরত মুসা আলাইসাল্লামের কাছে গিয়ে ক্ষমা চাইলেন এবং মৃত্যুর হাত থেকে বাঁচানোর আকুতি জানালেন। মুসা আলাইসাল্লাম বললেন, তুমি আজ যা দেখছ আমি তা সেদিনই দেখেছিলাম যখন তুমি জিদ করছিলে। এখন আর কিছু করার নেই, মৃত্যু অবধারিত। শিক্ষা: যখন ধন সম্পদে কোনো লোকসান হয় তখন সবর করা উচিত, কারণ অনেক সময় বড় কোনো বিপদ এড়াতে ছোট কোনো ক্ষতি হতে পারে। শেষ পর্যন্ত সেই ব্যক্তি সত্যিই মারা যান। আল্লাহকে ভালোবাসেন? তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন।